এই যে দেখেন ডেলিভারি চার্জ ছাড়া একজনের এই যে মোবাইল পাঠাইলাম ভিভো Y19, এই লোক টোটালি ফোনই বন্ধ করে রাখছে। যখন রাইডার ফোন দিছে বুঝতে পারছে যে মোবাইল আইসা পড়ছে, এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারতেছি না। ইমোতেও যোগাযোগ করতে পারি নাই, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারি নাই। আর যারা হচ্ছে ডেলিভারি চার্জ দিয়েও মোবাইল নেন না, আর অনেকে রিকোয়েস্ট করেন ডেলিভারি চার্জ ছাড়া মোবাইল নেবেন, দেখেন তাদেরকে কিভাবে দিব। এই যে প্রথমে একটা পাঠাইলাম, এইটাই আমার অর্ডারটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, এইটাই আমার ভুল। এই যে দেখেন এই লোকটা আমারে অনেক রিকোয়েস্ট করছে, ভিডিও কলে তারে মোবাইল দেখাইছি, সে বলছে সে অবশ্যই নিবে, কোনো ঝামেলা করবে না। অবশেষে কি দেখা গেল, ফলাফল কিন্তু শূন্য। আমার মানে এখানে এই যে দেখেন মোবাইলটা পাঠাইতে যে 200 টাকা খরচ হয়েছে, এটা তো লস। আর মোবাইলটা যখন আবার রিটার্ন আসছে তখন আরো 200 টাকা লাগছে। এই যে এখানে মোবাইল বিক্রি না করেই আমার হচ্ছে 400 টাকা লস। আর যারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে মোবাইল নিতে ভয় পান তাদেরকে কি করব বলেন। এই যে দেখেন স্টেট ফার্স্টের কিন্তু এই যে এখানে লোগো আছে, নাম টাম সব কিছুই আছে। দেখেন আপনারা যারা হচ্ছে বিশ্বাস করতে চান না তারা একটু দেখেন কি অবস্থা। দেখেন এই যে আমাদের এই হচ্ছে অবস্থা। যারা হচ্ছে ডেলিভারি চার্জ দিতেই চান না টোটালি, তাদেরকে কিভাবে দিব। দেখেন এই লোকটা আমার অনেক রিকোয়েস্ট করছে যে সে এর আগেও মোবাইল নিছে, কোনো ডেলিভারি চার্জ লাগে নাই। তো ওনারে এই বিশ্বাসে আমি মোবাইলটা পাঠাইছি, কিন্তু ফলাফল একদম শূন্য, সে মোবাইলই বন্ধ করে রাখছে। দেখেন নেক্সট টাইম আর কাউকে কিন্তু আমি এই ডেলিভারি চার্জ ছাড়া মোবাইল দিব না অবশ্যই।